যারা ভোক্তারা আছেন তাদের কাছ থেকে। একটা কমন অভিযোগ হচ্ছে, এবং এই অভিযোগগুলো কোনোটাই নতুন না। আমরা যারা বিভিন্ন শহরে বাস করছি, বাংলাদেশের সব শহরেই মোটামুটি এই কমন অভিযোগগুলো আছে। একটা হচ্ছে হুটহাট করেই আপনার এই পানিতে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যে পানিতে আইডেন্টিফাই করা যায় এমন কিছু ময়লা ভাসছে। তৃতীয়ত হচ্ছে পোকামাকড়। পোকামাকড়ের ভিতরে আপনার কেঁচো পর্যন্ত পাওয়া গেছে, এবং কেঁচোর মতো অন্য আরও কিছু পোকামাকড় দেখা যাচ্ছে, এবং যেগুলো জীবিত। চতুর্থত হচ্ছে ক্রিমি টাইপের, ডায়রিয়ার পরে যে ক্রিমি হয়, এই ক্রিমি টাইপের কিছু জিনিস, ছোট ছোট পোকামাকড়ও পানিতে ভাসছে। পঞ্চমত আমরা দেখেছি যে কিছু পোকামাকড় আসছে যেগুলো মৃত, এবং ধারণা করা হচ্ছে যে আপনার যেহেতু পানিকে এখানে ওয়াটার ট্রিটমেন্ট করা হয়, আমাদের যে কোনো শহরের আরবান যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে, এটার মাধ্যমে অধিক পরিমাণে যদি ক্লোরিন দেওয়া হয়, তাহলে ওই পাইপলাইনে যত পোকামাকড় থাকে সেগুলো মারা যায়। তো সেই মারা যাওয়ার পোকামাকড় যেমন আছে, আবার এই অভিযোগের আমরা কেন আসলাম? গত 16 বছরের ফ্যাসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশে প্রকৌশলী তাকসিম নামে এক ভদ্রলোক এখানে দায়িত্বে ছিলেন ওয়াসা। 16 বছরে আপনার প্রায় 25,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছিল আওয়ামী আমলে। সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে? আপনারা জানেন যে ড্যামরা শ্যামপুরের এখানে একটা সুয়ারেজ প্ল্যান, ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে, চায়না সেখানে ইনভেস্ট করেছে। এই হাজার হাজার কোটি টাকার সিম্পলি কোনো হিসেব নিকেশ নাই। তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা যেখানে এসে যে অভিযোগগুলো করছেন, এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায়? এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে? রাষ্ট্রের ট্যাক্স পেয়ারদের এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না? ন্যূনতম বিষয়, একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস। আমাদের কনস্টিটিউশনে খাবারের কথা বলা আছে, খাদ্যের কথা বলা আছে, এবং এই খাদ্যের ভিতরে সলিড, লিকুইড সব ধরনের খাবার পড়ে। মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী, হাজার হাজার লাখ লাখ এলাকাবাসী একটা টিউবওয়েলের পানি ব্যবহার করছে না। তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার? এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি, যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি,